উনি শত শত কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই আমরা আজকে শপথ নেব, তার জন্য দোয়া করব। ওনার যে রেখে যাওয়া আদর্শ, ওনার যে রেখে যাওয়া চিন্তা, এগুলো অন্তরে লালন করে তার বাস্তবায়ন করার জন্য যেখানে যা কিছু প্রয়োজন, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ সংগঠন শেষ দিন পর্যন্ত সেই প্রচেষ্টা চালিয়ে যাবে এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সমবেদনামূলক স্মৃতিচারণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দাউদকান্দি পৌর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাওকত চৌধুরী পিটার ভাইকে তার স্মৃতিচারণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোকসভা, সম্মানিত সভাপতি, আজকের এই শোকসভার প্রধান অতিথি দাউদকান্দি মেঘনা গণমানুষের নেতা, জাতীয় নেতা, আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, বিশেষ অতিথি দাউদকান্দি গণমানুষের নেতা, আমাদের নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই সহ দাউদকান্দি পৌর বিএনপির অঙ্গ সংগঠন, থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, গণতন্ত্রের মা। আপনারা জানেন মৃত্যুবরণ করে জানাজা হয়েছে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তার জানাজা। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। আমার নেতা মোশাররফ স্যারের সুস্বাস্থ্য কামনা করে, ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপসহীন দেশনেত্রীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখা বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জসিমউদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য আজকে এই উন্মুক্ত মাঠে, এই বিশাল জনসমুদ্রের মধ্যে এই দোয়া মাহফিলের প্রধান অতিথি জাতীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ তুমি দেশ নেত্রীকে নিয়ে গেছ, আজকে একটা দোয়াই তোমার কাছে করতে চাই। আল্লাহ তুমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এ পর্যায়ে স্মৃতিচারণের বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ সড়ক পরিবহনের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাইফুল আলম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোক এবং দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের নয়নের মণি এবং শ্রদ্ধ স্যার, আমাদের নেতা, প্রধান বক্তা স্নেহপদ আমাদের নেতা এবং সমগ্র এলাকার আমাদের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুবিধা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগম খালেদা জিয়া সম্পর্কে বক্তব্য দেওয়ার এত স্বতন্ত্র সময় কারো দ্বারাই সম্ভব নয়। রূপ কথার মতো ইতিহাস নয় এদেশে, আগামীতে যতদিন বাংলাদেশ থাকবে তা থাকবে। আজকে সেই নেত্রীর জন্য আমরা বলে দোয়া করব। যে কারণে খালেদা জিয়া আপসহীন ছিলেন, এদেশের স্বার্থ, এদেশের মানুষের স্বার্থ, এদেশের সার্বভৌমত্ব, এদেশের সকল মানুষের মধ্যে সম্প্রীতি, এ জায়গায় তিনি আপোষ করেনি। তারই ধারাবাহিকতায় শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমাদের সামনে মুক্তিমান। আল্লাহ এখানে রেখেছেন, তার জন্য দোয়া করবো। তিনি দাউদকান্দি মানুষের স্বার্থ এবং ঐক্য এবং উন্নতির ক্ষেত্রে কারোর সাথে আপোষ করেন নাই এবং তার জন্য আমরা দোয়া করবো।
আপনাদের সকলের কাছে যত দোয়া করবো একসাথে মিলে এই কামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে সমবেদনামূলক স্মৃতিচারণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দাউদকান্দি পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ সেলিম সরকারকে তার সমবেদনামূলক স্মৃতিচারণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমুল্লাহির রহমানির রহিম। দেশমাতা, গণতন্ত্রের মা তথা তিনবারের প্রধানমন্ত্রী, যিনি 18 বার সংসদ নির্বাচন করেছিলেন, একবারও পরাজিত হয় নাই, তার মাঝপথে আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দাউদকান্দি তিতাস গণমানুষের নেতা, আপনার আমার সবার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন তরুণের অহংকার দাউদকান্দি মেঘনার প্রিয় আস্থাভাজন ডক্টর খন্দকার মাহবুব হোসেন সাহেব ও দাউদকান্দি উপজেলা দাউদকান্দি পৌরসভার নেতৃবৃন্দ ও সামনে বসা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌরসভার ওয়ার্ড থেকে আগত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমি একই কথা বলবো, যিনি চলে গেছেন তিনি আর ফিরে আসবেন না, কিন্তু এমন লোক আর আমরা পাবো না। আমরা আশা করব তার সুযোগ্য সন্তান যারা তার মতেই এই বাংলাদেশকে ক্ষমতায় তার মতো করে দেশটা চালা নিতে পারে, সেই দোয়া করি। সর্বশেষ দোয়া করি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোশাররফ স্যার যেন সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারে, আমরাও যেন তাকে আরো কিছুদিন আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন, সুস্থ শরীরভাবে চলাচলা করতে পারে, সে আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, ডক্টর মাহবুব হোসেন জিন্দাবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, গরুপুরি ইউনিয়নের মারমানের পাঁচজন চেয়ারম্যান জনাব আবুল হাসান। জনাব আবুল হাসান। হ্যালো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আচার বাংলা সভার এই দোয়া মাহফিলের সুযোগ্য সভাপতি। আচার বাংলা কামনার জন্য আমরা সবাই মিলে দোয়া করতে এসেছি। আমরা মহান করে দোয়া করবো আল্লাহ যেন তাকে তারা দিলে এই কর্মকাণ্ডগুলোকে আল্লাহ পাক কবুল করে তাকে ব্যর্থ করেন। এই দোয়া থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলার সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা দলের কমান্ডার, বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত মাসের 30 তারিখ ভোট সরকার সময় আমাদের প্রাণপ্রিয় দল বিএনপি চেয়ারপারসন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ ইন্তেকাল করেছেন। ওনার জন্য আজকে আমরা এই মিলাদের আয়োজন করেছি। এই মিলাদে আপনাদের কাছে অনুরোধ করব যে বেগম খালেদা জিয়া ছিলেন সূর্য, যেমন সূর্যের আলোয় সারা দুনিয়া আলোকিত করে, সূর্যের আলোয় সূর্য সারা দুনিয়াকে আলোকিত করে, বেগম খালেদা জিয়ার আলোয় সারা বাংলাদেশ আলোকিত হতো। তাহলে ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আরেকটা কথা বলে
উনিও অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনার শরীরটা ভালো করে দেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে সমবেদনামূলক স্মৃতিচারণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, সুপ্রিম কোর্টের 3 ডিভিশনের দক্ষ আইনজীবী, দাউদকান্দি মেঘনা জনমানুষের নেতা ডক্টর খন্দকার মাহমুদ হোসেন ভাইকে তার স্মৃতিচারণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মা, আপসী নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা এবং তার জন্য দোয়া চাওয়ার জন্য আজকের এই শোক সভা ও দোয়া মাহফিলের উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, মা বোনেরা, মুরব্বী এবং আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই শোক সভায় এসেছি। জন্মের পর থেকে বুঝতে যখন শিখেছি, একটি নাম শুনেছি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার নামে আমার এই জন্মের পর থেকে, বুঝার পর থেকে এক স্লোগান, এক বক্তব্য, এক কাতারে আসার একজন ব্যক্তির নামই ছিল বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন আপসহীন নেত্রী। তিনি গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের উন্নয়ন অগ্রগতির জন্য তিনি কখনো কোনোদিন আপোষ করেন নাই। তিনি স্বৈরাচারের সাদের বিরুদ্ধে আপোষ করেন নাই। তিনি 1/11-এ সেই তথাকথিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের চক্রান্ত ষড়যন্ত্রের সামনেও তিনি আপোষ করেন নাই। খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমাদের বর্তমান মাননীয় চেয়ারম্যান সাহেব লন্ডনে, তার 2 ছেলে স্ত্রী লন্ডনে, আমাদের নেত্রী 3 নাতনি লন্ডনে, তার পরিবার থেকে যখন বলা হলো যে আপনার এই সুদীর্ঘ জীবনে, আপনার এই ক্যারিয়ারে আপনার কোন ধরনের নির্বাচনে পরাজয় নয়, আপনাকে শেখ হাসিনা যেভাবে অসম্মান করছে, আপনি বিদেশে এসে চিকিৎসা গ্রহণ করুন। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন, হয়তো আমার 2 ছেলের বউ, আমার 3 নাতনি, আমার 1 সন্তান লন্ডনে থাকলেও লক্ষ লক্ষ নায়নাতুর, লক্ষ লক্ষ সন্তান, নেতা কর্মীকে বাংলাদেশে রেখে 1 সেকেন্ডের জন্য আমি বিদেশে যেতে পারি না। তিনি বলেছেন, জন্ম আমার এদেশে, মৃত্যু আমার এদেশে। মহান আল্লাহর ডাকে তিনি 30শে ডিসেম্বর তিনি ইন্তেকাল করে আমাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছেন। তার এই অনুপস্থিতি, এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। আপনারা দেখেছেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এক নেত্রী তার গোষ্ঠী সূত্র পালিয়ে গিয়েছে, আর 31শে ডিসেম্বর 2025-এ মানিক মিয়া এভিনিউতে লক্ষ কোটি জনগণ অশ্রুসিক্ত ভাবে দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে সেদিন শহীদ জিয়ার পাশে তাকে সমাহিত করা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, আমি যাকে সম্মান দেই তাকে আমি সম্মান দেই, যাকে অসম্মান করি তাকে অসম্মান করি। একজন পালিয়ে গিয়েছে চিরকালের জন্য, আরেকজনকে দেশের মানুষ ভালোবাসার মাধ্যমে মহান আল্লাহর যে ডাক, সেই ডাকায় তিনি সাড়া দেওয়ার কারণে তাকে বিদায় জানিয়েছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যেই যোগ্য উত্তরসূরি, যার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে, যিনি গত 25শে ডিসেম্বর যখন তিনি বাংলাদেশে আসেন, তখন
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোন জায়গার মানুষ নাই সেদিন 300 ফিটে আসে নাই। আপনারা দেখেছেন যে সম্মান তিনি পেয়েছেন। আমরা বলেছিলাম স্লোগানে স্লোগানে, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। তিনি বীরের দেশে নন, তিনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী বেশে এসেছেন। তাই আজকে আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এই প্ল্যান বাস্তবায়ন একমাত্র তারেক রহমানের মাধ্যমেই সম্ভব। তাই আসুন আমরা সকলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আর আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আপনাদের সকলের দোয়ায় তিনি আলহামদুলিল্লাহ সুস্থ। তার জন্য দোয়া করবেন, তিনিও যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এদেশের মানুষের উন্নয়নে অগ্রগতিতে ভোটকান্দির দিদির মানে তিনি কাজ করতে পারেন, সেই দোয়া চাচ্ছি। আর আল্লাহর কাছে দুই হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করি, আমাদের নেত্রী এদেশের মানুষের উন্নয়নে কাজে ভালো কাজে যত উন্নয়ন অগ্রগতি করেছেন, এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, সকল ভালো কাজকে মহান আল্লাহ তাআলা যেন ইবাদত হিসেবে গণ্য করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই দোয়া করে আবারও সকলকে, বিশেষ করে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ আমাদের পৌর বিএনপির আহ্বায়ক সহ নেতৃবৃন্দ যারা আজকের এই আয়োজন, চমৎকার আয়োজন করলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি অমর হোক। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখা বিপ্লবী আহ্বায়ক, জ্যেষ্ঠ ব্যবসায়ী আলহাজ এম এ লতিফ ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, এই দোয়া মাহফিল এবং স্মরণ সভায় আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং দাউদকান্দি উপজেলার 15টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ এবং পৌরসভার সংগঠনের নেতৃবৃন্দ এবং পাশের মহিলা নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বেগম জিয়া আপসহীন ছিলেন, ওনার জীবনে কোনো ব্যর্থতা ছিল না। ওনার জীবনে উনি যতগুলি কাজ করেছেন, সকল কাজ সফলতার সাথে করেছেন। আমরা যারা বেঁচে আছি চিরজীবন ওনাকে স্মরণ করব এবং আমরা ওনার জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক ওনাকে সর্বোচ্চ বেহেশতের মাকাম দান করেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন দাউদকান্দির হুন্না মেঘনা আতিথ্য উন্নয়নের উপকার, দাউদকান্দির কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আমাদের বিভিন্ন কমিটি, আমাদের বিএনপির বিভিন্ন আমাদের মন্ত্রী কমিটি, আমাদের বিভিন্ন
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে আমাদের মন্ত্রী অর্থাৎ আমাদের যে গঠিত কমিটি, এখানে সকলে সম্মিলিতভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার কামনার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি অসুস্থ, তারপরেও আমি কিন্তু এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথম থেকে এখানে সকলে বসা অবস্থা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে যেভাবে সকলে এসে সুনির্দিষ্টভাবে বসা ছিল। তারপরে যারা বসে নাই তারাও কিন্তু যারা এখানে উপস্থিত ছিলেন তাদের অনুরোধে তাদেরকে বসতে বলেছেন, সুন্দরভাবে বসতে বলেছেন। আমি শুধু এটাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। কার তিনি দেশনেত্রী বেগম খালেদা। এখানে আমি কালেক্ট করে দেখলাম যে 48 বছর 48 বছর আমি নিজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি। আমি ওনার সাথে 42 বছর ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি বিএনপির বিভিন্ন রাজনীতিতে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছি। আজকে তাকে আমরা হারিয়েছি, তাকে মনে করতে আসছি। আমি আসলে কোন রকমে তাকে মনে করা, কি করেছি কি করি নাই সবকিছু মনে করা আমার পক্ষে সম্ভব না। শুধু আপনাদেরকে সব মিলিয়ে আমি আমার কাছে দোয়া চাই, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশে গণতন্ত্রের একজন দেশনেত্রী ছিল। তিনি এদেশের বহু মানুষের, জনগণের, এদেশের মানুষের প্রিয় ছিল। আমাদেরকে যাতে করে এই নেত্রী যে সৌভাগ্য জানিয়েছেন এই নেত্রীর সাথে আমাদের কাজ করা, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে আমাদেরকে যে সৌভাগ্য দিয়েছেন সেই সৌভাগ্যের জন্য আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেন এবং আমাদের সকলকে পুনরায় সুন্দর জীবন দান করেন। আমাদের যারা এখানে প্রিয় তারা যাতে করে আমাদের সকলকে আল্লাহর প্রিয় ব্যক্তি হিসাবে আমরা যাতে আল্লাহর কাছে প্রিয় হতে পারি, এই তো আমি এখানে সকলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সকল। আপনারা সকলে বসুন, এখন আমাদের দোয়া হবে। আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ আসনে বসুন, কারণ আপনাদের প্রত্যেকের কাছে আমাদের তাবারক পৌঁছাতে হবে। তাই আপনারা আপনাদের প্রত্যেকের কাছে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা চলে যাবে। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আমি ভলান্টিয়ার মহিউদ্দিন খান, খন্দকার আরিফ, খন্দকার রিমন, ইমন, আমাদের প্যানেল চেয়ারম্যান আশরাফুদ্দিন ভূঁইয়া, ফারুক আহমেদ ভূঁইয়া, খন্দকার আনিস সহ যারা আছেন তারা তবরক দিয়ে রেডি থাকেন। আর মেহরবানি করে আপনারা কেউ তাবারকে হাত দিবেন না, আপনাদের হাতে স্ব স্ব জায়গায় তাবারক পৌঁছে যাবে।
মেহরবানি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এখন আজকের এই মিলাদ মাহফিলের দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা সানাউল্লাহ খন্দকার সাহেব। হাফেজ মাওলানা সানাউল্লাহ পীর সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুনাজাত চলাকালীন সময় তাবার পৌঁছে যান। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محمد اللهم صل على محمد وعلى آله মরণ কালে দেখতে পাইবে নবীকে দুই নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা محمد صلى الله محمد صلى الله وسلم صلى الله محمد يا نبي السلام عليك يا رسول وعليك يا حبيب السلام عليك يا رسول حبيب الله شد নাই যাইতে মদিনায় দিন রাত এই ভাবনা দেখা দাও নবী সকলে এই আলো আপনার চরণে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল
নাও আকাশের দোয়ার এসেছেন নবী করে সরদার ওগো কলিতেন মাবুদের দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ بلغ العلا بكماله كشفت الدعاء بجماله حسنت جميع نسوانه صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আজকের এই রাত মাহফিলের আমাদের প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব সোনাজোগ দোয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া সকল বিসমিল্লাহ সূরা ফাতিহা বা সূরা ইখলাস তিনবার করব ভাই দিতাছি সেটা তুমি চলতেছ আলামিন ভাই সারা কালেকশনগুলো আমার কাছে আছে কাউসার ভাইয়ের দেবো এই 2 লাখ কত সকলে কয়েকবার ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين সবাই হাত উঠাই দোয়া করে আল্লাহ পাকের নিকটে দোয়া করি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب بلغ صلاتنا وسلامنا وفزائل محفل ميلادنا على روح النبي المطهر شفيع الورى في يوم بعث ومحشر بشير النذير سيد القوم جملة رسول كريم خير ذات وجوهر اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب العالمين أعطاك مغفرة نظر قربك فريق الله حزر حزر كمال مغفرة الشتير سورة فاتحة سورة
খাস তওবা ইস্তিগফার দুরূদ সালাম পাঠ করে আল্লাহ পাক তোমার শহীদ মেহরবানি করে আজকের এই দোয়া মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দুরূদ সালাম তাসবিহ আলাইহি যিকির আজকার সূরা ফাতিহা সূরা যা করেছি ভুলে ক্ষমা করে দিয়ে সওয়াব টুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम পৃথিবীর মাটি নিযুত মুমিন মুমিনাত মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সকল আল্লাহ মুবারকে হাদিয়া পৌঁছাইয়া দাও। নবীজির আলায়া মুসাহিদিন তাবেঈন তাবেঈন আইম্মা মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সালফে সালেহিন চার তরিকার পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম তাদের অবস্থান আরো যত পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম আছেন দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ গো মেহেরবানি করে তাদের সকলের রূহ মোবারক হাদিয়া পৌঁছাইয়া দাও। আর আমরা যারা হাত উঠেছি আমাদের মা বাপ কাকা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র যারা আমাদেরকে চিরদিনের মতো এতিম বানাইয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ গো জানি না কবরের মধ্যে কি অবস্থা আছে তোমার দরবারে ফরিয়াদ করি ক্ষমা চাই। কবরে আযাব থেকে আজকে দোয়া মাহফিল ওসিলা করে তাদের কবরের আযাব তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কবরের অন্ধকার দূর করে দিয়ে কবরগুলোকে গুলজার করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের জিন্দগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এই মজলিসে যারা উপস্থিত হয়েছে দোয়ার মধ্যে শরীক হয়েছে আল্লাহ সবাইকে তুমি নামাজি বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও, ইমানদার বানাইয়া দাও। আয় আল্লাহ এই মাঠেরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে বাংলাদেশের প্রাণপ্রিয় ব্যক্তি আল্লাহ জনগণের প্রাণপ্রিয় ব্যক্তি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ ওনার মাগফিরাতের জন্য তোমার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই নেত্রী মানুষের জনগণের যে ভালোবাসা পাইছে এটা তোমার রহমত ছাড়া কোনো পক্ষেই সম্ভব না। নিশ্চয় তুমি তোমার এই বান্দিকে পছন্দ করো, এই জন্য তোমার এই বান্দি জনগণে তো ভালোবাসছে। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও, জান্নাতুল ফেরদাউস আলা মাকাম বানাইয়া দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ দাউদকান্দির গৌরব দাউদকান্দির কোন মানুষের নেতা আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে তুমি শারীরিক বেশি করে আছেন সেখানে কাফেলা নসিব করে দাও, সিহাতে কুল্লিয়া নসিব করে দাও। আল্লাহ আরো যেন দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য কল্যাণ কামনা করতে পারে, দেশের সেবা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে এই বাংলাদেশের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করো, দেশের খাদেম হিসেবে জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন وجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله. السلام عليكم